SBMCM এ রেনুয়ালে যারা করেছো তাদের অনেকেরই এরকম প্রবলেম আসছে, তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। রিজন শুধু একটাই, আপনার যে মার্কশিটটা আপলোড করছেন সেটা অরিজিনাল না, আর আপনার ব্যাকলগ রয়েছে, এরকম প্রবলেম আসছে। আমাদের ক্ষেত্রে আমাদের বন্ধুদের ক্ষেত্রে এই প্রবলেমটা এসেছে, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা এসেছে। তো আমরা দেখি যে রিসাবমিটের অপশন নেই, ঠিক আছে? রিসাবমিটের অপশন প্রত্যেকবার থাকে, এবার নেই। এর আগেও আমাদেরকে ৩-৪ মাস ঝুলিয়েছে, আমাদের নাকি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার কিছু পাচ্ছে না তারা, তার জন্য ওয়েট করিয়েছে, আমরা ওয়েট করে গেছি। তারপর যখন ২-৩ মাস পর আমাদের কাছ থেকে কলেজ ডেটা চাই, আমরা ডেটা পাঠিয়ে দিই, অরিজিনাল সব পাঠিয়ে দিয়েছিলাম। পাঠানোর পর তারপরে ওরা ওটা পোর্টালে আপলোড করে। দেন আমাদের কাছে দেখতে পাই। দেখতে পাওয়ার পর কি প্রবলেমটা হয়েছিল, যা মার্কস দেখার, কারো অ্যাকচুয়াল মার্কস ওখানে পার্সেন্টেজ নেই। কারো বেশি আসছে, কারো কম আসছে। কেউ কোয়ালিফাইড ছিল, কেউ কোয়ালিফাইড না। এরকম আসছে। ঠিক আছে? তো এই প্রবলেম ফেস করার পর কলেজকে ইনফর্ম করা হয়। কলেজ বলছে একটু ওয়েট করে যাও। আমরা ওয়েট করে গেছি। কিছুদিন ওয়েট করার পর দেখছি যে না, এবার সব ঠিকঠাক আসছে। এবার আপলোড করা যাক। সাবমিট করলাম। কলেজ থেকে ভেরিফাই করে দিল। দেন ফরওয়ার্ড বাই এইচওআই পর এইচওআই থেকে সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়। রিজেক্টে শুধু এটাই, আমরা নাকি অরিজিনাল মার্কশিট আপলোড করিনি। কেন, কতবার অরিজিনাল লাগবে? না, না, আপনারা বাড়িতে আসুন, আমরা বের করে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল কিনা ডুপ্লিকেট। ওরা বলছে আপনি কলেজের সাথে যোগাযোগ করুন। কলেজকে বলছি, কলেজ বলছে না, ওরা যে তোমরা তাহলে অরিজিনাল ওখানে আপলোড করোনি। তাহলে কি আপনারা কি যেটা আপনাদেরকে আমাদের যে মার্কশিটগুলো দিয়েছিলেন সেটা কি ডুপ্লিকেট ছিল? তাহলে অরিজিনাল কপিটা দিন। তাহলে আমরা সেটা নিয়ে বিকাশ ভবনে যাই সেটাকে, বা যখন পোর্টাল খুলবে তখন সেটাকে আপলোড করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।